এবং খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী হয়েছে, এটা তাদের ভালো লাগে না। তারা বলে আর তারা হইতে যাওয়া যাবে না, আইন করে দিচ্ছে 3 বারের বেশি কেউ হইতে পারবো না। ভাই দেশের লোক যদি কেউ চায়, আপনারা যদি আমাকে 10 বার এমপি বানাতে চান, কারো আপত্তি থাকার কথা আছে কোনো? তারা আইন বানায়, কারণ ওরা নিজেরা হইতে পারে না। একটা লোককে সরাই দিলে তার মনে করে তাহলে আমার একটা বোধহয় সুযোগ হবে, এগুলো কেউ কখনই সুযোগ দেবে না। বোকার সঙ্গে বসবাস করে, কেউ আমেরিকা থেকে এসেছে, কেউ জার্মানি থেকে এসেছে, কেউ ইংল্যান্ড থেকে এসেছে। তারা মনে করে বাংলাদেশের লোক অশিক্ষিত, ভোট দিতে জানে না। কিন্তু ওই যে রাজনীতির দুর্বৃত্তায়ন, দলগুলোর মধ্যে গুন্ডা পাল্টা সন্ত্রাসী ঢুকে গিয়েছে, এরা বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করে দিয়েছে। এইবারে নির্বাচনে একটা সুযোগ এসেছে আপনাদের কাছে, সুন্দর একটা বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ আমরা করতে চাই। বাবা মা টাকা পয়সা দিয়ে ঢাকা শহরে পড়েছে পড়াশোনা করার জন্য, এগুলোর ইংলিশ 3 মন্ত্রী বানায় দিচ্ছে। এগুলো এখন খায় না, খায় খালি পয়সা বানায়। ইলেকশন দিতে ইলেকশনে দাঁড়ায় না, জানি যে দেশের লোক বলে জুতা মারবে এগুলাকে। 3 জনকে উপদেষ্টা বানিয়েছে মন্ত্রী পদে, প্রফেসর ইউনুস। এরা একটাও নিজের বাড়ি থেকে ইলেকশন দাঁড়ায় না। একজন ঢাকা শহরে দাঁড়াইছে, যাদের বাড়ি হলো কারো পঞ্চগড়, কারো দেবিদ্বার, কারো এখানে সেখানে, ওইখানে যায় না, কারণ এলাকার লোক তো চিনে। আমার তো লালমোহনের লোক ভালো চিনবে, কক্সবাজারের লোক তো অত চিনবে না, ওই জন্য ওরা যায় ঢাকা শহরে দাঁড়ায়। এই ছাত্র সমাজকে নষ্ট করে দিয়েছে প্রফেসর ইউনুস। নির্বাচনে দাঁড়িয়ে দেখছে যে একটা এমপি হতে পারবে না। এখন বলে যে নির্বাচনে কাজ শুরু হবে, আমরা নির্বাচনের পরের দিন থেকে আন্দোলনে যাব। এইসব ভুয়া কথা, তারা মমক্রেসি সৃষ্টি করেছে বাংলাদেশে। কিছু লোক একত্র করে এদের দ্বারা এরা মারা, এরা আটকাও, এই সমস্ত শুরু করে। শিক্ষকদেরকে পিটায়, মহিলাদেরকে হেনস্থা করে, নিজেরাই আইন নিজের হাতে তুলে দেয়। এই অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিল তারা কমসে কম 5 বছর থাকবে, 2 বলছে যে আজীবন থাকবে। রাজনৈতিক দল ভালো না, আমরা আজীবন থাকবো। আর রাজনৈতিক দল না হলে তো এই সরকারকে দুনিয়া কেউ মানে না। শক্তি লাগবে তো, জনগণের ভোট হলে শক্তি। জোর করে চাপ দিয়ে তার কাছ থেকে টাকা আদায় করেছেন বা তার জায়গা দখল করে নিয়েছেন, তাহলে তার সাথে আপনারা মিটমাট করে নেন। বিএনপি ক্ষমতা যাওয়ার পরে হিসাব কিতাব কিন্তু একটা হবে। কিন্তু হিসাব কিতাবে কারোর উপর অন্যায় করা হবে না। আপনারা কেউ মনে করেন না যে বিএনপি ক্ষমতা যাওয়ার পরে ওরা আমি ধরবো, কিছু আদায় করবো, এই সুযোগ নাই। হিসাব কিতাব আমি বুঝবো।